আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনব যে আমাদের দেশে অনেক মানুষ জুমার নামাজ মিস করে না তেমন একটা। সারা সপ্তাহে নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজটা আদায় করে। কারণ আমাদের দেশে সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, হঠাৎ মুসল্লি, মৌসুমি মুসল্লি, বিভিন্ন ধরনের মুসল্লি রয়েছে। তো আজকে আমরা জুমার নামাজ সম্পর্কে, জুমার নামাজের মুসল্লি কয় ধরনের, আমরা কোন ধরনের মুসল্লি হব সেই সম্পর্কে একটু আলোচনা শুনব। এটা হাদিস দ্বারা প্রমাণিত। জুমার নামাজের মুসল্লির ধরন তিনটি, বা জুমার নামাজের তিন ধরনের মুসল্লি আগমন করে। কিভাবে? হাদিসে আসছে, আবু দাউদে হাদিসটি রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يحضر الجمعة ثلاثة نفر رجل حضرها يلغو وهو حظه منها ورجل حضرها يدعو فهو رجل دعا الله عز وجل إن شاء أعطاه وإن شاء منعه ورجل حضرها بإنصات وسكوت ولم يتخطى رقبة مسلم ولم يؤذي أحدا فهي كفارة إلى الجمعة التي تليها وزيادة ثلاثة أيام। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমার দিন তিন ধরনের মুসল্লি মসজিদে জুমার নামাজের জন্য আগমন করে। এক নাম্বার, প্রথম শ্রেণীর মুসল্লি প্রথা হিসাবে মসজিদে যায়, জুমার নামাজ পড়া দরকার তাই যায়, সবার শেষে যায়, সবার আগে বের হয়ে আসে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকরা সবার শেষে মসজিদে যাবে, সবার আগে বের হয়ে আসবে। এই সবার প্রথা হিসাবে যারা মসজিদে যায়, মসজিদে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, অনর্থক কাজ করে, মন অন্যদিকে থাকে, এদের ব্যাপারে, এদের শুধু প্রথা হিসাবে নামাজ আদায় করে, এদের কোনো সওয়াব, জুমার নামাজের সওয়াব থেকে তারা বঞ্চিত হবে, এরা সওয়াব পাবে না, তাদের আমল অনুসারেই তারা অংশ পাবে, প্রতিদান পাবে। দুই নম্বর, আরেক শ্রেণীর লোক আছে যারা এসা আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, প্রার্থনা করার জন্য আসে, যে জুমার দিন দোয়া কবুল হয়, জুমার দিন গরিবদের হজের দিন, জুমার দিন অনেক মানুষ একসাথে দোয়া করে, সম্মিলিত দোয়া করে দোয়া কবুল হয়, কিছু চাওয়া, কিছু পাওয়ার জন্য আসে। এই জন্য এরা আল্লাহ তাআলার কাছে এই কান্নাকাটি করে, কিছু চায়, কিছু পায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, কিছু দোয়ার জন্যই আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রার্থনা বা দোয়া, নামাজ কবুল করতেও পারেন, নাও পারেন, তবে প্রথম শ্রেণীর তুলনায় এই শ্রেণীর লোক উত্তম। তিন নম্বর, যেটা প্রকৃত জুমার মুসল্লি, আর এক শ্রেণীর লোক, তিন নম্বর শ্রেণীর লোক হলো জুমাতে এভাবে তারা সুন্দরভাবে সকালবেলা গোসল করে, পরিষ্কার কাপড় পরিধান করে, পায়ে হেঁটে মসজিদে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, কোনো মুসলিমের ঘাড় ডিঙ্গিয়ে যায় না, কোনো মুসলমানকে কষ্ট দেয় না, চুপচাপ থাকে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, কোনো রকম কোনো কথা বলে না, কেউ কোনো কথা বললে হাত দ্বারা ইশারা করে যে কথা বলা যাবে না। এই প্রকার জুমার মুসল্লির জন্য এক জুমা থেকে আর এক জুমা, পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত 3 দিন, অর্থাৎ মোট 10 দিনের সমস্ত গোনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জুমার নামাজের মুসল্লি এরকম হওয়া উচিত। কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে কোনো গুনাহ করলে ক্ষমা করে দেন। তাই জুমার নামাজের মুসল্লি 3 ধরনের। আমরা শেষ ধরনের প্রকৃত মুসল্লি হওয়ার চেষ্টা করব। অনেকে শুধু যায়, জুমার নামাজ পড়া দরকার তাই যায়, না হলে মানুষ কি বলবে, জুমার নামাজে না গেলে মানুষ কি বলবে। আর এক শ্রেণীর লোক যায়, একটু আল্লাহ বিল্লাহ করে, কিন্তু ওই প্রকৃত যে প্রস্তুতি, যে নিয়ত, যে সৌন্দর্যতা, সেটা রক্ষা করে না। আর তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা একদম জুমার সমস্ত হক আদায় করে, জুমার দিনকে এইভাবে গুরুত্ব সহকারে অতিবাহিত করার চেষ্টা করে। জুমার দিন পশু পাখি একে অপরকে সালাম দেয়, জুমার দিনের সালাম, এবং তারা ভীত সন্ত্রস্ত থাকে, কেননা জুমার দিন কিয়ামত কায়েম হবে। আর আমরা মানুষ জুমার দিন সবচেয়ে আনন্দে থাকি,
যে আজকে ছুটির দিন, আজকে বেড়াতে যাব, ঘুরতে যাব, খেতে যাব, আপনি আজকে ডেটিং করতে যাব, বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা করে থাকি। অথচ জুমার দিনের শ্রেষ্ঠ আনন্দ জুমার নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে, জুমার নামাজের দোয়ার মধ্যে আনন্দ এবং প্রাপ্তি রয়েছে। তাই আমরা জুমার প্রকৃত মুসল্লি হওয়ার চেষ্টা করব। 3 ধরনের মুসল্লির অবশ্যই আমরা শ্রেষ্ঠ যে মুসল্লি রয়েছে, আল্লাহর জন্যই জুমার নামাজ আদায় করতে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমিন।